লেক্সাস অডিও এডিটর অ্যাপসটি যে দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটি আমি ইনস্টল করার জন্য চেষ্টা করব। তো আমি অ্যাপসটির উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম আসছে। তো আমি ইনস্টল এখানে ক্লিক করলাম। দেখুন ইনস্টল এখানে ক্লিক করার পর কিন্তু অ্যাপসটি কিন্তু ইনস্টল হচ্ছে না। এই যে দেখুন ক্যান্সেলিং দেখাচ্ছে। তো এরকম সমস্যা হয়তো আপনাদের অনেকের হচ্ছে, আপনারা আপনাদের ফোনে অ্যাপস ইনস্টল করতে পারছেন না। বিশেষ করে যে অ্যাপসগুলো আপনারা আপনাদের ফোনের যে কোনো ব্রাউজার থেকে ফাইল আকারে নিচ্ছেন, ফাইল আকারে নিয়ে আপনারা যে অ্যাপসগুলো ইনস্টল করতে যাচ্ছেন, সেই অ্যাপসগুলো হয়তো আপনারা ইনস্টল করতে পারছেন না আপনাদের ফোনে। তো এরকম সমস্যা যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনাকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনাকে কোনো সেটিংস পরিবর্তন করতে হবে না, কিছু করতে হবে না। আপনাকে এমন একটি সিস্টেম দেখিয়ে দেবো, আপনি সেই সিস্টেমে খুব সহজে কিন্তু আপনি এই অ্যাপসগুলো সুন্দর করে আপনি ইনস্টল করতে পারবেন। তো আমি এখানে ফাইলে আসলাম। দেখুন এই যে অ্যাপসটি আমার এই ফোনে কিন্তু ইনস্টল করা নেই। আপনাদেরকে দেখাচ্ছি, আমি সম্পূর্ণ ফোনে দেখাচ্ছি। দেখুন কোথাও কিন্তু আমার এই অ্যাপসটি ইনস্টল করা নেই। তো আমি এখান থেকে কিন্তু ইনস্টল করে আপনাকে দেখাবো। তো আপনি এই যে অ্যাপসগুলো ইনস্টল করার জন্য কি করবেন, আপনার এই যে আপনার ফাইলে আসবেন। এখানে ফাইলে আসার পরে অ্যাপস যেটা ইনস্টল করবেন, যে অ্যাপসটা ইনস্টল করবেন সেটার উপর একটু চেপে ধরবেন। যেমন ধরুন আমি এই অ্যাপসটি ইনস্টল করব, মানে এই অ্যাপসটি ইনস্টল করব। আমি আবার দেখাচ্ছি, আমি এই যে অ্যাপসটি ইনস্টল করব। তো আমি কি করব, এই অ্যাপসটির উপর একটু ফিঙ্গার দিয়ে চেপে ধরবো। তো আমি ফিঙ্গার দিয়ে চেপে ধরার পর এখানে কিন্তু দেখুন অ্যাপসটির ডান দিকে কিন্তু আপনার টিক চিহ্ন পড়ে গেছে। দেখুন টিক চিহ্ন পড়ে গেছে। তো এখন কী করতে হবে, চিহ্ন পড়ার পর কি করব, একটু আপনার উপরে দেখবেন আপনার ডান দিকে একটা অপশান আছে, যে দেখুন এই যে 3টা ডট রয়েছে উপরে ডান দিকে, এই 3টা ডটের উপর আপনি ক্লিক করবেন। 3টা ডটের উপর ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশান আছে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখানে দেখুন লেখা রয়েছে, এই যে অপশানটি রয়েছে ব্যাক আপ টু গুগল ড্রাইভ, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে। আসার পর আপনারা এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম চলে আসবে। তো এখানে আপনি এই যে নিচের দিকে দেখবেন আপনার জিমেল দেখা যাবে। এখানে দেখুন এই যে আমার জিমেল দেখা যাচ্ছে, এবং এখানে আপনার মাই ড্রাইভ এবং এই যে অ্যাপসটি আপনার এখানে আছে। তো এখন কি করব, আমি আপনার এখানে যে অপশন রয়েছে আপলোড, তা আমি কী করব, এই আপলোড অপশানে ক্লিক করে দেব। তা আপনি আপলোড অপশানে ক্লিক করে দেবেন। আপলোড অপশানে ক্লিক করলে হবে কি, এই অ্যাপসটি আপনার জিমেলে বা ড্রাইভে চলে যাবে। তো আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে দেখাচ্ছি আমার জিমেলটাতে, বা আপনার জিমেলটাতে আপনি চলে যাবেন। আপনি কি করবেন, এখন আপনার ফোনে ড্রাইভ অ্যাপসটি দেখবেন, মানে গুগল যে ড্রাইভ অ্যাপসটি রয়েছে গুগল ড্রাইভ, এই দেখুন এই যে ড্রাইভ অ্যাপসটি, এই যে গুগল ড্রাইভ অ্যাপসটি, আপনি এটিতে ক্লিক করবেন। তো আমি এটাতে ক্লিক করলাম। তো গুগল ড্রাইভে ক্লিক করার পর আপনি যেই জিমেল অ্যাকাউন্টটাতে আপনি আপলোড দিয়েছেন অ্যাপসটি, সেই জিমেলটা এখান থেকে সিলেক্টেড করে দেবেন। এটা বলার কারণ হচ্ছে অনেকের ফোনে অনেকগুলো জিমেল থাকে। তো জিমেলটা এখান থেকে যদি আপনি সিলেক্টেড করে না দেন, তাহলে আপনি হয়তো অ্যাপসটি এখান থেকে খুঁজেও পাবেন না। তো এখানে আপনার ডান দিকে এখানে এই যে গোল আইকন রয়েছে, এখানে যদি ক্লিক করেন আপনি যতগুলো জিমেল রয়েছে আপনার ফোনে সবগুলো দেখতে পাবেন। তো এখান থেকে আপনার যে জিমেলটাতে আপনি আপলোড দিয়েছেন অ্যাপসটি, সেই জিমেলটা সিলেক্টেড করে দেবেন। করে দিলে আপনি অ্যাপসটা সহজে এখান থেকে খুঁজে পাবেন। আমার এখানে কিন্তু অলরেডি চলে এসেছে। তো আপনাদের এখানে যদি না আসে, আপনারা কি করবেন, এখানে আসার পর এখানে বাম দিকে দেখবেন 3টা দাগ রয়েছে, এখানে ক্লিক করবেন। যে 3টা বাম দিকে এখানে ক্লিক করার পর এখানে দেখবেন অপশান আছে। তো এখানে দেখুন এই যে আপলোডেস, এই যে অপশানটি, এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করলে দেখবেন আপনি যে অ্যাপসটা ফাইল থেকে জিমেলে আপলোড দিয়েছেন এখানে দেখতে পাবেন। তো দেখুন আমার এখানে দেখা যাচ্ছে। এখন আপনি এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপসটি ইনস্টল করতে পারবেন। আমি সেটা আপনাকে প্রমাণ আকারে দেখাচ্ছি। এখন আমি যদি অ্যাপসটির উপর ক্লিক করি, এই যে অ্যাপসটি কিন্তু চলে আসছে। দেখুন লেক্সাস অডিও এডিটর, দেখুন লেখা আছে, সময়টাও দেখুন। তো এখন আমি যদি অ্যাপসটির উপর ক্লিক করি, অ্যাপসটির উপর ক্লিক করার পর এরকম আসবে। আসার পর এখন যদি আমি ইনস্টল এখানে যদি ক্লিক করি,